পরিস্থিতির চাপে বাধ্য হয়ে এত বড় বড় চুলকে কেটে দিতে হলো। কোন পরিস্থিতির চাপে পড়ে দিদি আজ এত বড় চুলকে কাটলো সবটাই তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আজকের আমরা গিয়েছিলাম পার্লারে, আর পার্লারটা রয়েছে বাঁশগোড়াতে। অনেক দিন পর আমি আমার দিদির সঙ্গে বেরোলাম বলতে গেলে। তো এই পার্লারটাতে ঢুকেই দেখলাম যে পুজো ভাইবস, কারণ বসার একটাও জায়গা নেই, প্রচুর ভিড় রয়েছে। তো প্রথমেই এখানে এসে দেখলাম যে অনেকেই অনেক কিছু করছে, কিন্তু আমি আর দিদি এসেছি একদম সিম্পল, যেটা 20 টাকা থেকে শুরু, মানে আইব্রো করতে এলাম। তো প্রথমেই দিদি বসে গেছে, আর তারপরেই আমি এই যে বসেছি। তো হঠাৎ করে দিদি বলল তার চুলগুলোকে কেটে ফেলবে, তার চুলগুলো রাখার কোনো প্রয়োজনীয়তাই নেই। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়াতে আমি একটু চমকে গেলাম, কারণ বাড়ির কেউই জানে না যে ও চুল কাটবে। বাড়িতে রয়েছে সোনামা আর পাপা, দুজন কিন্তু ঘুমিয়েছিল। ওই ফাঁকাতে আমরা কিন্তু চলে এসেছি। তারপর দিদি চুলগুলোতে যত্ন নেওয়ার কোনো মতেই সময় পায় না। বুঝতেই পেরেছো, যমজ বাচ্চা থাকলে কী না কী করতে হয়। তো তার কারণে দিদি আজকের এই এত বড় বড় চুলগুলোকে ও কিন্তু কেটে দিতে বাধ্য হলো। বাধ্য হয়ে ও এই চুলগুলোকে কেটে নিজেকে হালকা ফিল করছে। তো দেখতে পাচ্ছ দিদির চুল কাটা হচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। ভিডিও করাতে ও একটু রাগারাগি করছিল, কারণ ও চায় না যে ওর চুলগুলোকে কেটে দিচ্ছি ওইগুলোও পরে দেখতে পাক। ওর কষ্টও হচ্ছিল। যাই হোক, ও স্টেপ কাট করে নিয়েছে, আর বলল যে পুজোতে যদি বেরোয় তো হুটহাট করেই কোনো রকমভাবে স্টাইল করে বেরোনো যাবে। তো চুল কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর কতগুলো চুল লাস্ট পর্যন্ত বেরোলো দেখতে পাবে। আমার তো দেখে খুবই কষ্ট হচ্ছিল। লং হেয়ার খুবই ভালো লাগে, তো কাজের ব্যস্ততায় অনেকেই এইভাবে বড় চুল রাখতে এখন আর পাচ্ছে না। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে।